আমি প্রত্যেকটা দরবারে আগেও গিয়েছি, আজকেও আসছি একটু ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। নাউজুবিল্লাহ, কোনোদিন নয়। দেখেন, আমি একটা ছোট্ট কথা বলে দিই, আমরা যখন এক জায়গায় বসে থাকি তখন আমরা বুঝতে পারিনি কে বড় আর কে ছোট। উনি ফুরফুরা শরীফের মানুষ, পীর পরিবারের সন্তান। ইনশাআল্লাহ হবে। আমার বাড়িতে কি রান্না হচ্ছে আমার ভাইজান এসে দেখবে, এটাই তো আমাদের আত্মীয়তা। এইভাবে তো আমরা থাকি, এটাই তো আমাদের বন্ধুত্ব। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের রুহানি দোয়ার মধ্য দিয়ে যেন কাসেম ভাই কাজগুলো করতে পারে, আমরা সবাই মিলে তার পাশে থাকতে পারি, এই দোয়া, এই আশা করি। তবে বাস্তবায়িত করার জন্য কাসেম সিদ্দিকী একটা অগ্রণী ভূমিকা নিয়েছে, যার জন্য এখানে আরো নতুন নতুন কিছু পরিকল্পনা তৈরি হয়েছে। 20শে ফাল্গুনের রাত পর্যন্ত আমরা সব ভাইয়ের এক জায়গায় বসে গল্প গল্প করি। ইমরান সিদ্দিকী ভাইজানের দরবারে ওরা আমরা প্রতিদিন এই রমজান মাসে ওখানে আমাদের 12টার পর থেকে রাত্রি 3টে পর্যন্ত সবাইকে এক জায়গায় পাবে, আমরা থাকি। তবে আজকের ঈসা আলাইহিস সালামে আমি প্রত্যেকটা দরবারে আগেও গিয়েছি, আজকেও আসছি একটু ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। এবং আমার বড় বড় ভাইদের কাছে আমি মনে করি দোয়ার প্রয়োজন। আর এই ঈসা আলাইহিস সালাম যদি ভাইদের কাছ থেকে যদি দোয়া নিই আমার তো খুব ভালো লাগবে। দিন দেখেন দাদা পীরের ঈসা আলাইহিস সালাম আমাদের প্রচার করতে হয় না, এমনি লোকজন আসে, সে রমজান পড়ুক আর যাই পড়ুক। আজকে দেখছেন না কত লক্ষ লক্ষ মানুষ এসেছে, সবাই সাক্ষাৎ করছে। তারা সকল মাজার জিয়ারত করুক, দাদা পীরের মাজার জিয়ারত, ছোটদা আজান হুজুর কেবলার মাজার জিয়ারত, চার শহীদান হুজুরের মাজার জিয়ারত, গঞ্জে সোয়াদা হযরত হিদায়াতুল্লাহ হুজুরের মাজার, হযরত হোসেন বুখারী হুজুরের মাজার, যেসব শহীদানদের মাজার আছে সেসব মাজারে তারা যাক, জিয়ারত করুক, তার সঙ্গে নামাজ পড়ুক, তসবিহ পড়ুক, জিকির করুক, মুরাকাবা করুক, মুশাহিদা করুক, তারা একটা কোরআন শরীফ পড়ুক। তারা তো আসে মসজিদে, দেখেন না সব কোরআন শরীফ বসে পড়ছে, এবং কোরআন শরীফ পড়ার জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করা হয়েছে, তারা ওখানে সব কোরআন শরীফ পড়ছে। যেমন আমার বাড়িতে সব কোরআন শরীফ পড়ছে, আলাদা জায়গা করা হয়েছে। না না, আমি তো প্রত্যেক বছরে আসি, এটা তো আমার ঘর, আমার তো নিজের ঘর, এটা নিজের বাড়ি। আমরা তো এমনিতে প্রতিদিন রাত্রি এসে গল্প করি ওই ভাই। ছোট ভাই কাসেম ভাই আমার প্রত্যেক দিন আসেন এবং প্রত্যেক দিন আমাদের দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করি। দীর্ঘ অনেক রকম আলোচনা হয়। সব থেকে বেশি উঠে আসে ফুরফুরা শরীফ দাদা হুজুর ইসলাম সাহেবটা সামনে আছে। তারই জন্য ইসলাম সাহেবটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ভালো করা যায়, কিভাবে মানুষের সেবা দেওয়া যায়। এ বছরে কাসেম ভাই আমার যেভাবে অক্লান্ত কষ্ট করে এবং এই যে আমাদের অনুদান যেগুলো দেয়, এবং প্রত্যেকটা জায়গায় সরকার দেয় ঠিক কথা, কিন্তু সরকারের কাছ থেকে নিয়ে আসতে হয়। এটা হলো আমাদের মূল কর্তব্য, নিতে হবে। নেওয়ার জন্য এর আগে অনেক নিয়েছে, তারা নিজেরা আত্মসাৎ করেছে, অনেকে নিজেরা পেটে খেয়েছে। কিন্তু কাসেম ভাই যেটা করছে এখন, যদি আপনি পার্টি হিসাবে বলেন, যে উনি একজন সাধারণ সম্পাদক হিসেবে বলেন, অনেক জিনিস এবছরে নিজে বার করে এনেছে এবং সরকারকে যেটা বলেছে সেটাই বার করে দিয়েছে। এত সুন্দরভাবে ফুরফুরা শরীফকে সাজিয়েছে, এবং ফুরফুরা শরীফের মূল দায়িত্বে এখানে আপনার আমাদের স্নেহাশিস চক্রবর্তী, তিনি একজন মন্ত্রী এবং আমাদের বিধায়ক হতে পারে, এবং তিনি একজন মন্ত্রী, এবং এই এলাকার যত আশপাশের এসপি টেসপি যা কিছু আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, তাদের ঊর্ধ্বে কিন্তু কাসেম সিদ্দিকী, এবং পুরো ইসালে সাহেবের ফুল দায়িত্ব কাসেম সিদ্দিকীর উপরে সরকার দিয়ে রেখেছে। এবং সে যেখানে মনে চাইবে সেখানেই কিন্তু যে কোনো কাজ সে করতে পারবে। এটা হলো পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে আমার কাসেম ভাই। আমার ছোট হয়, কিন্তু তাকে আমি খুব মন থেকে, অন্তর থেকে ভালোবাসি, দোয়া করি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এইভাবে সমাজের কাজ আরো বেশি বেশি করার আল্লাহ তৌফিকটুকু দান করুক। কারণ এটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার দরবার, এই জায়গায় রাজনীতি করার দরবার নয়। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তিবর্গরা আপনার রাজনীতি এটাকে নিয়ে করছে, কিন্তু রাজনীতিটা করা ঠিক না। কিন্তু এই দাদা হুজুর ইসলাম সাহেব, এখানে সিপিএম আসবে, আরএসপি আসবে, ফরওয়ার্ড ব্লক আসবে, এখানে তৃণমূল আসবে, কংগ্রেস আসবে, বিজেপি আসবে, সকল মানুষদের আসার আহ্বান জানানো আছে। এবং এটা জাতি ধর্ম নির্বিশেষে, শুধুমাত্র অনেকে আমরা বলি যে এই জায়গায় খালি মুসলিমরা আসবেন, তা না, এখানে সকল ধর্মের মানুষরা আসবেন। এখানে পীর সাহেবের দরবারে এসে সকলে দোয়া নিয়ে যেতে পারবে, এবং প্রত্যেকের নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নিজেদের কাছে।
এবং তারা এটা নিজেরা মনে মনে ভাবে এটা আমার নৈতিক দায়িত্ব। এবং তোমরা যে আজকে এই যে যতগুলো টিভি আছো বা এটা কি বাংলা, এফএস টিভি বাংলা, এসএস টিভি, যত রকম আছে মিডিয়ারা আছো, তোমরাও আজকে খুব ভালো কাজ করছো যে ফুরফুরা শরীফকে তোমরা অনেকটা আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে বহু মানুষের কাছে যেই বার্তা যে মানুষগুলো পেত 10 দিন 20 দিন 50 দিন পরে, সেই সেই মানুষগুলো সেকেন্ডের মধ্যে এই বার্তাগুলো পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ফুরফুরা শরীফে মুজাদ্দিদ দাদা হুজুর কেবলার আওলাদগণেরা, পীর সাহেবরা যারা আছেন, পীরজাদারা যারা আছেন, সবাই আজকে ইসাল সাহেবের খেদমত করছে। এবং যারা আজকে মেহমান আসছে সবাইয়ের জন্য সবাই কিন্তু আমরা আপনার খেদমত করার জন্য একদম পুরো রেডি হয়ে আছি। আর কিছুক্ষণ পরেই তো, এখন কটা বাজে, প্রায় 12টা, 12:30 বাজতে যাচ্ছে, 2টা থেকে আবার সেহেরি হবে। প্রত্যেকটা দরবার থেকে আবার সেহেরি দেওয়া হবে, পানি দেওয়া চলছে, অনর্গল পানি চলছে, দেওয়া চলছে প্রত্যেকটা দরবারে, সব রকম ব্যবস্থা, সেহেরি, ইফতার এবং রাত্রের খাবার সবকিছু। এবং এবারে আসাম থেকে বেশ কিছু মানুষ এসছে, যে মানুষগুলো ওরা রাত্রির বেলায় ওরা ভাত না, শেষ রাতে ওরা ভাত না খেলে থাকতে পারে না, তাদের জন্য আমরা আবার দরবার থেকে করা হয়েছে এবং অনেক দরবার থেকে করা হচ্ছে সাদা ভাত, যেন তারা খেয়ে যেন সুস্থ শরীর যেন থাকতে পারে। আমরা চাই না আমাদের কাছে মুরিদরা এসে অসুস্থ হয়ে পড়ুক, তারা সুস্থভাবে আসবে, আল্লাহ পাক তাদের ঘরে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাক, এটাই আমাদের মেন হুকুম বার্তা দাদা হুজুর রহমতটা দিয়ে গেছেন। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আদায় করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আগামী বছর আবার এই দরবারে আসার মতো আল্লাহ তৌফিকটুকু দান করেন, এইটুকু আশা রাখছি। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই, দেখেন আমি একটা ছোট্ট কথা বলে দিই, এই আমাদের ছোট বড় ভাইদের আপনারা কিন্তু এখন চিনতে পাচ্ছেন। আমরা যখন এক জায়গায় বসে থাকি তখন আমরা বুঝতে পারিনি কে বড় আর কে ছোট, আমরা কিন্তু বন্ধুর মতো চলাফেরা করি। এনি টাইম যে কোনো অবস্থাতে ফোন করলে আমিও যাই, সেও আমার কাছে আসে। সে ভোটের প্রচারের জন্য তাহলে তো আজকে আরো বড় তোমাদের মধ্যে মিডিয়া এখানে নিয়ে আসবে, আরো বড় বড় মিডিয়া নিয়ে আসবে, ইলেকট্রিক মিডিয়া নিয়ে আসবে, এসে আমাদের কাছে প্রচার করবে। সে প্রচার তো সে করছে না, সে এইরকম ভাবে প্রত্যেক বছর করে। আজকে সে একটা দায়িত্ব পেয়েছে বলে, তোমার গায়ে যদি জ্বালা যন্ত্রণা হয় কিছু করার নেই ভাই, এই জ্বালা যন্ত্রণা কেউ কেউ এই জ্বালা যন্ত্রণা এই এবং জ্বালাটা কেউ নেবে না, সে নেওয়ার সময় চলে গেছে, এখন এসছে আপডেট সময়। এই আপডেটের সময় পীরজাদা কাসেম সিদ্দিকী ভাই যে জায়গায় এসেছে আরো উঁচু জায়গায় যাক এবং মন্ত্রিত্ব পাক। আমি দাদা হুজুরের দরবারে বসে আজকে আমি এইরকম কথাবার্তা বলতে চাইনি, আপনাদের প্রশ্নের মাধ্যমে বলছি, এ এমন একটা জায়গায় চলে যাক, মন্ত্রী হোক। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার বাড়ির একটি সন্তান পীরজাদা কাসেম সিদ্দিকী, চতুর্থ প্রজন্ম, সে আজকে একজন মন্ত্রী হয়েছে, এটাই আমরা দেখতে চাইছি। কে কি বলছে না বলছে রেখে দিন সব, ওসব যারা ভ্যাট বকে ওরা সারা জীবন বকে। আলহামদুলিল্লাহ, এটা ভারতবর্ষ, সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে, যে যে খুশি রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে। সেরকম আমাদের ভাইজান, তিনারও ব্যক্তিগত স্বাধীনতা আছে, তিনি করেছেন, এ তো খারাপের তো কিছু নেই। ফুরফুরার উন্নয়ন ইনশাআল্লাহ কেন হবে না, উনি ফুরফুরা শরীফের মানুষ, পীর পরিবারের সন্তান, ইনশাআল্লাহ হবে, আল্লাহ কবুল করুক, এটা আমি বলবো। আমারই তো ভাই, যে সবসময় তো আমরা এক জায়গায় থাকি আর একই জায়গায় তো আমরা মানুষ হয়েছি। আজকের ইসারের স্বভাবে ইনি আমার বাড়িতে যাবে, আমি তেনার বাড়িতে আসবো, এরই তো আমার ভাই ভাই পরিচয়। ওনার বাড়িতে কি রান্না হচ্ছে আমি দেখবো, ওনার বাড়িতে কি মেহমান খাচ্ছে আমি দেখবো, আমার বাড়িতে কি রান্না হচ্ছে আমার ভাইজান এসে দেখবে, এটাই তো আমাদের আত্মীয়তা। এইভাবে তো আমরা থাকি, এটাই তো আমাদের বন্ধুত্ব। আমরা যখন এক জায়গায় বসি না, কেউ বলবে না যেটা ভাই ভাই, সবাই ভাববে এরা বন্ধু, খুবই বন্ধু, আবার খুবই ক্লোজ। ভাই আসছে, আপনাদের মনে হচ্ছে এখানে এটা আলাদা কিছু, ভাই আসবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ একটা পদ পেয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এবং এবছর ইসালে সবটা অনেক সুন্দরভাবে মেহনত করে সাজিয়ে তুলেছে, এটা একটা বাড়তি পাওনা আমাদের ভাইদের কাছে। আর এছাড়া অন্য কিছু নয়, তবে এই ভ্রাতৃত্ব ভালোবাসা যেন আমাদের মধ্যে থাকে এবং ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের রুহানি দোয়ার মধ্য দিয়ে যেন কাসেম ভাই কাজগুলো করতে পারে, আমরা সবাই মিলে তার পাশে থাকতে পারি, এই দোয়া, এই আশা করছি। কি পরিবারের ছেলেরা এই ধরনের বৃহৎ অনুষ্ঠান একত্রিত হবে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, আগত তীর্থযাত্রীদের কি করে ভালো পরিষেবা দেওয়া যায় তার সুপরিকল্পিত পরিকল্পনা তৈরি করবে, সেটা এই বছর আরো ব্যাপকভাবে করছে সে। যার জন্য আমরা বিভিন্ন ধরনের এখন আগত তীর্থযাত্রী মুরিদ মুতাকিদিন অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে। এই সরকারি উদ্যোগে, সরকারের কর্মকাণ্ডকে এই সালসবে বাস্তবায়িত করার জন্য কাসেম সিদ্দিকী একটা অগ্রণী ভূমিকা নিয়েছে।
যার জন্য এখানে আরো নতুন নতুন কিছু পরিকল্পনা তৈরি হয়েছে। তো ফুরফুরা শরীফের এই ইসালে সওয়াব, এটা তো শুধু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় দিক দর্শনা নয়, ধর্মীয় ভাবের উপর দাঁড়িয়ে একদিকে যেমন ভালো মানুষ তৈরি হবে এবং প্রকৃত আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভের একটা সুযোগ পাবে, তেমনি সারা বাংলার বুকে সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইসালে সওয়াব একটা বিশেষ ভূমিকা পালন করবে। এটা তো ফুরফুরা শরীফের একটা ঐতিহ্যের পরম্পরা। দাদা হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে তিনি মানুষকে মানুষের চোখে দেখতেন। ধর্মীয় দিশা দেওয়ার ক্ষেত্রে যে যা ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলে, কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকের প্রতি দায়িত্ব আছে। সেই অনুযায়ী ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন আসে বিশেষ একটা তাৎপর্য এখানে থাকার জন্যে, যেখানে সকাল সন্ধ্যে জেকেরের মাধ্যমে যেমন আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা যায়, তেমনি অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে আসে সম্প্রীতির যে পীঠস্থান, সারা বাংলার বুকে সম্প্রীতির যে বার্তা ফুরফুরা শরীফ যুগ যুগ ধরে ছড়িয়ে আসছে, তারও নিদর্শন হিসাবে আজ এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন মতের মানুষ এসেছে এবং অনেক ছোটখাটো, হ্যাঁ, এবং অনেকে তো সহযোগিতা করে আপনাদের এই কালচারে অনেক ভিন্ন ধরনের। মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার একটা পীঠস্থান ফুরফুরা শরীফ। তো সেখানে ফুরফুরা শরীফ তো শুধু মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের কথা ভাবে না, ফুরফুরা শরীফ সারা বাংলার মানুষের উন্নয়নের কথা ভাবে। তাই দাদা হযরত কেবলার কাছ থেকে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিভিন্ন মনীষীরা তানার সান্নিধ্যে এসেছে। তো সেই পরম্পরা আজও অব্যাহত রয়েছে। বর্তমানে এই পরিবারের যারা পীরজাদারা আছেন, তারাও একদিকে যেমন ধর্ম প্রচার করছে, অপরদিকে দেশের শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। তারই প্রতিফলন এই ইসালে সওয়াবে অন্য সম্প্রদায়ের মানুষরা তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। ছোটোখাটো ব্যবসা করে, ব্যবসা ঠিক নয়, এখানে কিছু বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রি করছে তারা, কেন, তাতে মানুষের সহযোগিতা হয়। এই সব মিলিয়ে একটা আহ, অনন্য একটা পরিবেশ তৈরি হয়েছে এই 3 দিন ফুরফুরা শরীফের ইসালে সওয়াব, যেটা আগামী দিনে এই বাংলাকে যে বিভাজন করার চেষ্টা হচ্ছে, বাংলার যে সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব এক মানে বর্জ্য কণ্ঠে বার্তা দিচ্ছে সারা বাংলার মানুষের কাছে যে বাংলায় আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবো। বাংলা যে পথে হাঁটছে, বাংলার মানুষও ঠিক সে পথে হাঁটবে। এই ইসালে সওয়াবের বার্তা এটাই পাবে।